আরেকটি বিষয় রয়েছে, যারা কুরবানি করবেন তারা এই দিনগুলিতে চুল নখ কাটবেন না, বা শরীরের কোন অংশ চামড়া বা কিছু প্রয়োজনে কাটবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। মুসলিম শরীফের হাদিস, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা রাআইতুম হিলালা যিলহিজ্জাহ, যখন জিলহজ মাসের চাঁদ দেখে নেবে, তাহলে চাঁদ দেখার পর, ওয়া আরাদা আহাদুকুম আন ইউযাহিয়া, তোমাদের কেউ কুরবানি করতে ইচ্ছুক, তাহলে যে ব্যক্তি কুরবানি করবে ইচ্ছুক সেই ব্যক্তির জন্য এই বিধান। তার অধীনস্থ স্ত্রী রয়েছে, ছেলে মেয়ে রয়েছে, তাদের জন্য না। আমাদের মানুষের কিন্তু সবার জন্য। বাড়িতে কুরবানি হচ্ছে, নখ চুল কাটবে না, কেউ কাটবে না, ছেলে মেয়েও কাটবে না, এটি শরীয়তি বিধান না। শরীয়তি বিধান হচ্ছে যে ব্যক্তি কোরবানি করতে, উজহিয়া করতে ইচ্ছুক, তাহলে হাজী সাহেবরা এহরাম বাঁধার জন্য করবেন। হজে যাচ্ছেন একজন, 5 তারিখে 6 তারিখে এখান থেকে বের হচ্ছেন, তার আগে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন হবেন, নখ কাটবেন, চুল কাটবেন, যা কাটবেন কাটবেন, অপরিজনের চুল রয়েছে ইত্যাদি এসব পরিষ্কার করবেন। তো কোরবানি যারা করবে তারা ফালইউমসিক আন শারিহি ওয়া আজফারিহি, দুটি কথা বলেছেন। সেই ব্যক্তি যেন চুল না কাটে আর নখ না কাটে। অন্য হাদিসে রয়েছে অন্য ভাষা, ফালা ইয়াখুয মিন শারিহি ওয়ালা মিন আজফারিহি হাত্তা ইউযাহিয়া, কোরবানি করা পর্যন্ত যেন নখ অথবা চুল থেকে কিছুই না নেই, মানে কিছু না কাটে, যেই ব্যক্তি কুরবানি করতে ইচ্ছুক তার জন্য। এটা কেন? এতে হেকমত কি রয়েছে? এতে হেকমত ওলামারা উল্লেখ করেছেন যে যারা হাজী সাহেব এবং হাজী সাহেবরা কুরবানি করার উদ্দেশ্যে সেখানে গেছেন, তাদের সাথে সাদৃশ্যতা, তাদের মতো হওয়ার চেষ্টা করা। আরে হাজির নাই হতে পারলাম, কিন্তু কমপক্ষে হাজির মতো তো হই, হাজির মতো হই। আল্লাহর নেক বান্দা, আল্লাহর ওলি যদি নাও হইতে পারি, কমপক্ষে আল্লাহর ওলিদের, আল্লাহর নেক বান্দাদের, সাহাবাই কেরাম, তাবেঈনদের, আইম্মায়ে কেরামদের মতো তো হওয়ার চেষ্টা করি, তাতে আল্লাহ পাক গুনাহ খাতা মাফ করে দিবেন। ঠিক তেমনি হজে যেতে পারলেন না, হয়তো হাজী হতে পারলেন না, কিন্তু হাজিরা যেমন এহরামের অবস্থায় চুল কাটতে পারে না, নখ কাটতে পারে না, আপনিও বাড়িতে কুরবানি করবেন, আপনিও এই 10টা দিন চুল কাটবেন না, নখ কাটবেন না। এখানে আরেকটি ভুল আমাদের দেশে রয়েছে, এই 10 দিনে এমনকি মোরগ মুরগি জবাই করবে না। মেহমান আসে, ডিম খুঁজে বেড়ায় মেহমানকে খাওয়াবার জন্য, দেখেছেন? এরকম করে জাহেল মূর্খদের ফতোয়া যে কিছুই কাটা যাবে না এই দিনে, ভুল কথা।